আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদিলু, পড়েন ইদিলু, তোমরা ইনসাফ করো। ইনসাফ করলে কি হবে? আল্লাহ বলেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, বলে তাকওয়ার সাথে যত আমলের সম্পর্ক আছে সবচেয়ে নিকটতম আমল হচ্ছে ইনসাফ। যার ইনসাফ নাই তার নামাজ তাকওয়া নয়, যার ইনসাফ নাই তার রোজা তাকওয়া, যার ইনসাফ নাই তার হজ যাকাত তাকওয়া। হুজুর শেখুল ইসলাম খাজা মাসউদ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহের কাছে এক আলেম গেলেন। আলেমদের তো জাহেরি আলেমদের একটা বিষ বেশি, ফকির দেখলে না রে, ফকির দেখলে তো লইতে লইতে বহু সময় নিজের স্টেশন লড়ি যাই, নিজের স্টেশন। বাবা সাহেবের সাথে মোনাজারা করতে গেছে, বলে ফকির পীর ফকির এরা ধর্মের কিছু জানে না। গেল প্রশ্ন করতেছে, বলছে ইসলামের বেনা কয়টি? তো হাদিসে পাক আছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা আমরা এইভাবে বলি, হুজুর বলছেন নামাজ, যাকাত, রোজা, হজ। নামাজ, যাকাত কয়টি? তো বাবা সাহেব ওই বান্দাকে উত্তর দিল, বলছে ইসলামের বেনা 6টি। ইসলামের বেনা। এখন মৌলানা সাহেব তো সুযোগ পাইছে, বলছিলাম না কিছু জানে না, হাদিসে পাক আছে 5টি, উনি বলতেছেন 6টি। বড় জালালে চলে আসছে, জজবায় চলে আসছে। আমরা ঝগড়া করি কাউকে পরাজিত করার জন্য, আর ওলিরা কখন কোথাও কথা বললে কাউকে পরাজয় করার জন্য নয়, জয় করার জন্য কথা বলে। পরাজিত করা, নিজে ওই মহল সহ খাজা গরিব নওয়াজ আজমিরকে পরাজয় করে নাই, জয় করেছে। সুবহানাল্লাহ। আপনারা এখানে বসেন নাই, এই এলাকায় যারা খেদমত করছেন, দরগাতে যারা খেদমত করছেন, এখানে বাজার সদাই অথবা যার রিজিক এখানে রেখেছে, একবারের জন্য যদি আপনি অন্তর থেকে চিন্তা করেন, আপনি এখানে আসেন নাই, আপনাকে কিনে নিয়েছে শাহ হোসেন আলী। আমি এটা বললে ভুল হবে না। কেউ যদি মনে হয় না আমাকে কি উনি কিনতে পারবে, আমার তাহলে দরকার নাই, সবার মূল্য সব বাজারে নাই। जब तक बिका न था तो कोई पूछता न था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। কিছু জায়গায় গোলামের দাম সুলতানের চাইতে বেশি, কিছু জায়গায় গোলামের দাম বাদশাহের চাইতে। কারো দিলে রাজা হওয়ার, বাদশাহ হওয়ার তড়প থাকলে সে যদি খুশবুয়ে মুস্তাফা, বুয়ে আলী, আউলিয়া কেরামের জর্রা কতরার তার রিজিকের মধ্যে মিলে, সে বলবে হাজার সুলতানি কোরবান এই গোলামির উপর। ওই ব্যক্তি হজের মধ্যে যাচ্ছে, আলেম সাহেব বলছে আপনি হজে যান, হজে যাওয়ার পরে আবার আসার সময় আমার সাথে একটু মোলাকাত করে। মৌলানা সাহেব মোনাজারায় জিতে চলে যাচ্ছে, সমুদ্রপথে যাওয়ার সময় তুফান শুরু হয়ে গেছে। এই তুফানে জাহাজ ডুবুডুবু অবস্থায় মাঝখানে ফেটে গেল, বাকি যাত্রীরা মারা গেল। একটা তক্তার উপর বসে মৌলানা সাহেব একটা দ্বীপের মধ্যে গেল, কোনো পথে যান যাচ্ছে হজে। প্রথম বাঁচার পরে, নিঃশ্বাস পাওয়ার পরে শুকর করতে হবে কি, আল্লাহ আমারে শোকন্য করিব। আচ্ছা, শহর গড়ানোর পরে যাতে বুক লাগের একখান দ্বীপ, এমন দ্বীপ যেখানে দোকানপাট তো নাই, জনমানব শূন্য এলাকা, যে আমি এখানে কিছু খাওয়া তো দূরের কথা, কিছুক্ষণ পরে যদি আমি কারো খোরাক হয়ে যাই, আমি কিছু খাবো এটা তো পরের কথা, আমি কোনো জানোয়ারের খোরাক হয়ে গেলে। পেটের ক্ষুধাই তালাশ করতেছে। এখন পেটের ক্ষুধা বেশি লাগলে তালাশের শক্তিও তো নাই। খাবার দৈনিক খেতে হয় কেন?
ইবাদতের জন্য শক্তির দরকার আছে, তালাশের মধ্যে একটা শক্তির জরুরত আছে। বান্দার মধ্যে একটা পর্যায় আছে যেই মুহূর্তে বান্দার রিজিক জিকির, সুবহানাল্লাহ, কোনো দানা পানির জরুরত নাই। খাজা সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 20 বছর পানি খান নাই। 20 বছর পানি ছাড়া মানুষ থাকতে পারবে? কেউ যুক্তি তর্কে, আমরা কারোর সাথে তর্কে যাব না, বলবো যে এই জগৎ আপনাদের নয়, এটা বুজুর্গানি দিনের জগৎ। যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমরা মানুষ মরার সময় পানি দিই, ওনাদের জবানে কলমা উঠলে এটা কাউসারের মতো স্বাদ আসে। হায় হায়, ইশক বড়। যে তেঁতুল চিনে তার সামনে তেঁতুলের জিকির করলে যদি তেঁতুলকে সে মোহাব্বত করে, তেঁতুল বলতেই তো মুখে লালা চলে আসছে। যে বান্দা চিনে না, আপনি একটা বাচ্চার সামনে যে জিন্দেগিতে এখনো তেঁতুল নাম শুনে নাই বললেন তো, তার মুখে লালা আসবে না। কারণ ভিতর থেকে কিছু বাহির হওয়ার জন্য ভিতরে কিছু থাকতে হয়। সুরো গরীব বस्तो গদা افتاد در شہر شما باشد کے از بہر خدا سوئے غریبا بن گری صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیب سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم۔ زبان سے کیا کہوں تم کو خدا جانے کہ کیا تم ہو، زبان سے کیا کہوں تم کو خدا جانے کہ کیا تم ہو، زبان سے کیا کہوں تم کو خدا جانے کہ کیا تم ہو، خدا تو ہو نہیں لیکن خدا تو ہو نہیں لیکن خدا سے کب جدا تم ہو، خدا تو ہو نہیں لیکن خدا سے کب جدا تم ہو، زبان سے کیا کہوں تم کو خدا جانے کے کیا تم ہو۔ হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত মহাপবিত্র জশ্নে ঈদে মিলাদিন নবী, সকলে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির দরবারের এই সেহনে আয়োজিত নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র দরবার শরীফের সম্মানিত খাদেম মোহতারামুল হাজ আহমদ কিবরিয়া সাহেব মুদ্দাজিল্লুল আলী, এই দরবার সংশ্লিষ্ট, এই দরবারের আশিক
এই দরবারের মুহিব মোতাকিদিন, উপস্থিত খুদা প্রেমিক, নবী প্রেমিক, দিনদার মুসলমান আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, মুরব্বিন আজম, পর্দার আড়ালের খাওয়াতিন, আন্তরিকতা আগ্রহ নিয়ে যারা শুনছেন আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মোহব্বতের আওয়াজে শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। চমৎকার আলোচনা আপনারা শুনেছেন। আলোচনার অনেক গ্রাউন্ড থাকে, প্যাটার্ন থাকে, ভাগ থাকে, কোয়ালিটি থাকে। দলিলের যেখানে প্রয়োজন হয় সেখানে দলিল যাই। আর আমার পূর্বে আমার ভাই যে আলোচনা করেছেন ওই আলোচনা থেকে প্রমাণ হয় এখানে দলিলের জরুরত নেই, জজবাতের জরুরত। কারণ কালাম জজবার মহলে পড়া হয়, কালাম দলিলের মহলে পড়া হয়। তো আপনাদের মহল অনুযায়ী আমি কথা বলতে পারবো কি না আমি জানি না। আল্লাহ আমাকে অসুস্থতার সাথেও ওয়াদার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি শুকর আদা করছি আলহামদুলিল্লাহ। এখানে গত আলোচনাতে আমার আলোচনা ছিল দিন প্রতিষ্ঠা করা, প্রচার করা এবং প্রচারিত দিনকে রক্ষা করা। তিনটা বিষয়ের উপর আমি আলোচনা করেছিলাম। আমাকে আমার ভাইয়েরা এবারও একটি বিষয় দিয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আদর্শ সমাজ গঠনে যুব সমাজের দায়িত্বও কর্তব্য। আপনারা বিষয় দিয়েছেন এমন একজন মানুষকে যে রোগীর কাছে রোগের চিকিৎসার জন্য যদি মানুষ যায় ওই রোগের হাল কি হবে। হুজুরের জীবন আদর্শে আদর্শ এবং সমাজ গঠন যুব সমাজের দায়িত্ব কর্তব্যের মধ্যে এক নম্বরে প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের ওয়াজ না শোনা, ওয়াজ না শোনা। কারণ এটা এমন একটা সংস্কারের নাজুক জায়গা। মানুষ শরীর খারাপ লাগলে ফার্মেসি থেকেও একটা ওষুধ নিয়ে খায়, কিন্তু যখন অপারেশনের জরুরত হয় একবার অপারেশন করার পূর্বে কতজন সার্জেন্টের দ্বারস্থ হয় যে কার হাত ভালো, কার অভিজ্ঞতা কত বেশি, নাকি যে কোনো ডাক্তারের হাতে অপারেশন করে। অপারেশনের ডাক্তার আলাদা আছে না? ওয়াজের মাঠ এবং সমাজ, আকীদার গ্রাউন্ডের উপর যখন জরুরত হবে কে কথা বলবে এটার সেক্টর আলাদা, যদিও আমাদের এখানে নাই কিন্তু থাকা উচিত। জজবাতের মকাম আলাদা, তাসাউফের মকাম আলাদা। আমরা চাই যে 1 কেজি রসমালাই এখানে দেন, 1 কেজি চমচম এখানে দেন, 1 কেজি কালো জিরা কালো জাম এদিকে দেন, সন্দেশ এখানে দেন, সব প্রকারের মিষ্টি এক বালতিতে দিয়ে এটা নাড়ার পরে বলে যে এখান থেকে আমি 1 মুঠ খাই। স্বাদ থাকবে নাকি নষ্ট হবে? এখানে আওয়াজ দেন। তো যে বিষয় দিয়েছেন আল্লাহ আপনাদের ওসিলায় আমাকে আমল করার তৌফিক দান করুক। আমি ওয়াজ মানি নসিহত উপদেশমূলক কোনো কথা বলি না, চেষ্টাও করি না। আমার কথাটা পরামর্শ হিসেবে থাকবে। বাকি আমার যারা বিষয় দিয়েছেন এবং যারা মহব্বত করে বসেছেন আল্লাহ উদারতার সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করুন। কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। হুজুর শাহিন শাহে বেলায়ত, ইমামে আরবাবে তরিকত, মখজনে রাজে হकीकत मारिफत, मौला अली खैबर शिकन, शाह मरदा, शेर यज़दा, कुव्वत परवरदिगार, ला फताह इल्ला अली, ला सैफ इल्ला जुल्फ़कार, हैदर कर्रार कर्रमल्लाहु वजहुल करीमेर नूरानी वेलायतेर सीना मुबारकर फैज़ाने नबी दो जहार मदीनतुल इल्म दारुल हिकमा सीने नशरा सीने मुनज़्ज़ह सीने मुनव्वर सीने मुत्तहर होते আল্লাহর সুশোভিত মুহাব্বতের ওই এলমের বাগান হতে আল্লাহ পাকের আলিমুল লতিফুন গফুরুন রহিমুন নামের বরকতে
আল্লাহ যথার্থ আমাদের আলোচনা করার, শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমি ফয়জে করমের মোহতাজ, যেই দরবারে আল্লাহ আমাদের বসার সুযোগ দিয়েছেন। গত আলোচনাতে যেবার আমি এখানে আসার সুযোগ হয়েছিল, আমি বলেছিলাম আমরা মাজারের এরিয়াতে নাই, বরং ভিতরে আছি। মনে আছে আপনাদের? এরিয়ায় থাকা এবং ভিতরে থাকার মধ্যে তফাৎ আছে। বিষয় হচ্ছে, আমার ভাই একটু আগে বলেছেন, আমাদের কাছে মোহসেন আউলিয়া আছে। হুজুর গৌসে আজম মজভান্ডারি রহমতুল্লাহ আলাই, হুজুর গৌসে পাক, খ্বাজা হিন্দাল ওলি, হুজুর মাহবুব ইলাহি, শাহ নকশবন্দ, মুজদ্দিদ আল ফিসানি, সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি, সৈয়দুত তায়েফা জুনাইদ বাগদাদি, আইম্মায়ে আহলে বাইত। কথা হচ্ছে আমাদের কাছে কোরআন আছে, কিন্তু কোরআনের কতটুকু কাছে আমরা আছি? মোহসেন আলী আমাদের থেকে কাছে, কিন্তু আমরা কতটুকু মোহসেন আলীর কাছে? বোঝা যায়? আল্লাহ আমাদের কাছে আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কতটুকু আল্লাহর কাছে? কোরআন আমাদের কাছে আছে, প্রশ্ন হচ্ছে কোরআনের কতটুকু কাছে আমরা আছি? এই বৈঠকটা সার্থক হবে যদি আমাদের দূরত্বটা কমে। এখান থেকে বসে না দেখে মোহসেন আউলিয়াকে ডাকা, এই দূরত্ব কমলে হয়তো দিন আসবে আপনি ডাকতে ডাকতে দিদার নসিব হয়ে গেছে। আমি তোষামদির কথা এবং বদনামের কথা দুইটা থেকে আমি পরহেজ করি, এবং দুইটাতে আমি সময় নিই। বিশেষ করে তোষামদির কোনো সুযোগ নেই। মোহাব্বত এজহার হবে যদি দিলে থাকে, মোহাব্বত দিলে না থাকলে এজহার হবে না, দরকারও নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন 5 নাম্বার পারা 4 নাম্বার সূরা, সূরার নাম সূরা নিসা, সূরার নাম 106 নাম্বার আয়াত। 100 কষ্ট না হলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাগফির আল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরান রহিমান। আল্লাহ বলছেন, বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তুমি ক্ষমা চাও আমার কাছে, ইস্তিগফার পড়ো। রসুল মকবুল সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করছেন, আমি 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি। আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরিল্লাহ, ইস্তিগফার করুন আল্লাহর কাছে। কারণ ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা গফুরান, তিনি বড় ক্ষমাশীল, রহিমান, বড় দয়ালু। তো সমাজ গঠনের জন্য যুব সমাজের দায়িত্ব কর্তব্যের মধ্যে সর্বপ্রথম কাজ শুরু হবে ইস্তিগফার দিয়ে। কি দিয়ে? আমি বলবো, আপনারা গণে নেবেন বিষয়গুলো। যুব সমাজ হোক, বৃদ্ধ সমাজ হোক, যারা দায়িত্ব নেয় তাদের প্রথম কাজ হচ্ছে ইস্তিগফার। কি কাজ? আপনি দেখেছেন কখনো কোনো মানুষ, কোন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মেয়র, এমপি হঠাৎ স্ট্রোক করে মারা যেতে? সাধারণ মানুষ যেভাবে মরে, নেতারা সেভাবে মরে। কারণ মানুষের আমানত তার উপর আছে। ভালো মন্দের হিসাব আলাদা, কিন্তু মানুষের আমানতের কারণে আল্লাহ তাআলার বিশেষ একটা তাদের জন্য রহমত নিয়ামত থাকে। কেউ ওই রহমতের ফায়দা নিতে জানে, আর কেউ নিজে লানতের ভাগীদার হয়ে যায়। এটা তার আমলের ব্যাপার, তার তকদিরের ব্যাপার। সমাজ যখন ইস্তিগফার দিয়ে শুরু করবে, ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া। তো যে বান্দা ক্ষমা চায় সে নিজেকে অপরাধী মনে করতে পারে। তার ফলাফল হচ্ছে ইস্তিগফারের দ্বারা নিজে যখন নিজেকে গুনাহগার মনে করবে, ওই বান্দার দিল শক্ত হবে না নরম হবে?
তো দিল যখন নরম হবে, সে যখন কারো সাথে কথা বলবে, ব্যবসা করবে, লেনদেন করবে, আত্মীয়তা করবে, তার এই ইস্তেগফারের প্রভাব তার জিন্দেগির 24 ঘন্টার মধ্যে শয়নে স্বপনে এগুলো প্রভাবিত হবে। তার বন্ধু মহল আলোকিত হবে, তার আত্মীয়তার মহল, পরিবার মহল, ব্যবসা মহল আলোকিত হবে। একটা ইস্তেগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ। এতটুকু ইস্তেগফার আপনি চাইলে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহজের মধ্যে এতটুকু পড়েন যে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার দিকে ফিরে আসি। ক্ষমার মকসদ কি? ক্ষমার মকসদ, আমি গুনাহ করতে করতে তোমার থেকে অনেক দূরে চলে গেলাম, আল্লাহ মাগফিরাতের চাদরে তুমি আমাকে কাছে টেনে নাও। তো বুজুর্গানি দিনের দরবার আমরা কেন আসি? আল্লাহ হাকিকত মারফত এত কিছু আমরা জানি না, বুঝি না, কিন্তু যা দেখি তোমার ওলি বললে সেখানে আমরা দৌড়াই। আমার কাজ এতটুকু আসা, বাকিটা তোমার কাজ। হুজুর সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা, আপনারা বলেছেন হুজুরের জীবন আদর্শে, হুজুর সরওয়ারে কায়নাত সৈয়দুল আফলাক সাহেবে লাউলাক, তিনি তো আলিশান, ওনার জিন্দেগি তো আমাদের মতো মানুষের আদর্শ বললে তো এটা আমি মনে করি এটা আমাদের ঈদ। আমাদের আদর্শ হুজুরের মধ্যে কোথায়? হুজুরের আদর্শ আমার মধ্যে কোথায়? নবীর আদর্শে রঙিন হয়েছেন আল্লাহর নবীর শরীয়তের ওলিরা। আমি বেলায়েতের ওলি না বলে শরীয়তের ওলি বলেছি। কিসের ওলি? শরীয়তের ওলি এই জন্য বললাম, আমাদের বদনসিবির কারণে কিছু মানুষ ওলি এবং শরীয়তকে জুদা করে দিয়েছে। ওলি এবং শরীয়তকে জুদা করে দিয়েছে। শরীয়তে যে ভর্তি হয় নাই, তরিকত তার থেকে বহু দূর। তরিকতে যে ভর্তি হয় নাই, মারফত হাকিকত তার থেকে বহু দূর। আল্লাহ আমাদের রাস্তাকে সহজ করুক। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবায়ে কেরাম দৌড়াতেন, আমার নবীজি হাঁটতেন। নবীজি সৈয়দনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিমে রসুল হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এক কদম নাজুক কদম দিয়ে হাঁটেন আর আমরা দৌড়াই, কিন্তু আমরা দৌড়ালেও আপনার হাঁটার সমান হয় না। হুজুর বলেন, আল্লাহর মাহবুব নবীগণ যখন নূরানি কদম কোন জায়গার দিকে প্রসারিত করেন, নবীদের কদম বাড়ানোর সাথে সাথে আল্লাহ জমিনকে সংকুচিত করে দেন। শাহ মোহসেন আউলিয়া পাথর দিয়ে সমুদ্র পাড়ি দিয়েছেন, নাকি সমুদ্র ওই পাথরের নিচে প্রবাহিত হয়েছে? আয় না পারে বুঝে। সমুদ্রের উপর পাথর ভেসেছে, নাকি এই পাথরের নিচে সমুদ্র প্রবাহিত হয়েছে? কিছু লিফট আছে, আপনি দাঁড়িয়েছেন, সিঁড়ি তো বেয়ে উঠতে হয়। এসকেলেটর আছে, আপনি দাঁড়াইলে সিঁড়ি আর এক কদম আগাইতে হয় না, বলে যে ওই থাকেই আপনাকে পৌঁছে দিচ্ছে, আছে না? এটা জমিনের মালিক আল্লাহ। যখন যার জন্য বড় করার ইচ্ছা বড় করেন, ছোট করার ইচ্ছা ছোট করেন। কেউ যদি বেটু দেয়, উনি ওলি না, উনি ওলি নন। আল্লাহর ওলি মানে তো আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কে হবে আমি আর আপনি নির্ধারণ করব? পুরা আনোয়ারা জেলায় ভোট দিয়ে কি মোহসেন আউলিয়াকে ওলি ঘোষণা করতে হবে? বান্দার ভোটে ওনারা ওলি নয়, আল্লাহর মহাব্বতে ওনারা ওলি। সুলতানুল আরিফিন বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনাদের আদর্শগুলো আমরা দেখি। তিনি এক ভরা বাজারে মানুষ এক অসৎ মহিলার চক্করে পড়ে ভালো ভালো মানুষ মুখ বেঁধে বেঁধে তার কাস্টমার হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? বাজার ভর্তি মানুষ, এত সুন্দরী মহিলা
তার ফাঁদের মধ্যে পড়ে গেল। সুলতানুল আরিফিন দেখলেন দিন দিন মানুষ বাড়ছে, কি ব্যাপার, মানুষ তো গোমরাহের দিকে যাচ্ছে, জেনার দিকে যাচ্ছে। সুলতানুল আরিফিন হুজুর খ্বাজা বায়েজিদ বুস্তামি চিন্তা করলেন কি করা যায়। তিনি একটা সিদ্ধান্ত নিলেন, ওই সিদ্ধান্ত অনুযায়ী কাজ শুরু করলেন। পরের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় ওই মহিলা দেখে একজন কাস্টমারও নাই। কি ব্যাপার, গতকালকে তো আমার বড় পরিচয়, বড় প্রশংসা, বড় আমার নাম ডাক ছিল, আজকে আমার একজন কাস্টমারও নাই। দরজা খুলে দেখে তার দুয়ারের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ আদা করছেন সুলতানুল আরিফিন। ওই মহিলা বলে, নামাজ পড়ার আপনি আর জায়গা পেলেন না? এখন কোনো পতিতালয়ের সামনে যদি কেউ নামাজ পড়ে, এটাতে দুই ব্যক্তি দুই ধরনের চিন্তা করবে। এক ব্যক্তি বলবে কত বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, এমন জায়গায় নামাজ পড়তেছে যে জায়গায় মানুষ গুনাহ করে। আরেকজনে চিন্তা করবে উনিও বুঝি এখানে যায়। পাক আকলের চিন্তা পাক, না পাক আকলের চিন্তা। কারণ ওলি ওলিকে চিনে, ওলি। আহা, ওই মহিলা বলে আপনি আর নামাজ পড়ার জায়গা পেলেন না, আমার তো আপনি ব্যবসা লস করে দিলেন। বলে তোমার সারা দিনের ব্যবসার মূল্য কত? বলো যে এত। তিনি ওই মূল্য আদা করলেন। বলছে এখন একটা দিন আমি কিনে নিলাম, আমি যেভাবে বলি তোমাকে চলতে হবে। ওলিদের নজর, বদনামি, যখন ময়লা পরিষ্কার করে ওই ময়লা গায়েও লাগে, দুর্গন্ধ। আপনি দেখেন যারা ময়লা করে তাদের কাপড় পরিষ্কার, যারা ময়লা পরিষ্কার করে তাদের কাপড়। তারা যখন কোথাও হেঁটে যায় আমরা নাকে হাত দিই, আসলে আমার কাজটা উত্তম না তার কাজটা উত্তম? আমরা ময়লা করি আর তারা। তো এই দুনিয়া তো বুঝার জন্য এতটুকু যথেষ্ট যে যে পরিষ্কার করে এর দাম আল্লাহর কাছে বেশি, বান্দার কাছে? বান্দার কাছে নাই, কম তো কম। ওই মহিলা বললেন ঠিক আছে হুজুর। গেলেন, বলে তুমি গোসল করো, কাপড় পরিধান করো, পর্দা করো। আসলেন, বলে উজু করো, আবার উজু করলেন। বলে এখানে 2 রাকাত নামাজ পড়ো। ওই মহিলা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন। রুকুতে গেলেন, সিজদায় গেলেন। ওই মহিলা সিজদায় যাওয়ার পর হুজুর খ্বাজা সুলতানুল আরিফিন তাইফুর বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই আল্লাহর দরবারে হাত তুলেন, আল্লাহ এতটুকু আমার কাজ ছিল, বাকিটা তোমার। দিনে রাতে গুনাহের মধ্যে অথবা গুনাহের চিন্তায়, 2টা শব্দ, গুনাহের মধ্যে অথবা গুনাহের চিন্তায় আমাদের দিন এবং রাত এভাবে কাটে। হয়তো গুনাহে কাটে, নয়তো গুনাহের চিন্তায় কাটে। গুনাহ অথবা গুনাহের খেয়ালে কাটে দিন রাত। এমন একজন মহিলা নামাজে দাঁড়ানোর আগে, সুলতানুল আরিফিনের মোলাকাতের আগে আরবের সবচেয়ে নোংরা মহিলা ছিল, গুনাহগার বন্দী ছিল। সিজদা থেকে উঠার পরে আল্লাহ মুকাল্লিবুল কুলুব, অন্তরকে মুহূর্তে পরিবর্তন করে হেদায়েতের নূর দ্বারা তার দিল পরিবর্তন হয়ে গেল। ওই বান্দা তওবা করে আল্লাহর মাগফিরাতের চাদরে আশ্রয় পেয়ে গেল। ওই মহিলা নামাজ শেষ করে সুলতানুল আরিফিন তাকে ছেড়ে দিলেন, তোমার মর্জি। এখন মানুষ তার কাছে আসে কাস্টমার হয়ে, বলে আমাকে তো বায়েজিদ কিনে নিয়েছে। আরে বায়েজিদ তো একদিনের জন্য কিনেছে। বলে না, আমি এমন একটা জায়গায় বিক্রি হয়েছি, এখানে আর কোনো কিছুর স্বাদ, কোনো কিছুর অভাব হাজত নাই। তাহলে মোহতাজি থেকে বাঁচতে হলে ওই বুজুর্গান দিনের চরণে থাকতে হবে। তো আমরা দূর থেকে এতটুকু এসেছি, বাকি ইয়াকিন যদি থাকে বাকিটা ওনাদের কাজ। আমাদের কাজ আসা, বসা, শোনা। দিলে যদি ইয়াকিন থাকে, এক লম্হা বৈঠকটা আপনারা কোনো আলেমের সোহবতে নয়, মাজারের প্রাঙ্গণও নয়, ওলির সোহবতে বসেছেন।
এটা হচ্ছে ইয়াকিনের ব্যাপার। কেউ না মানলে তাকে জোর করে মানানোর দায়িত্ব আমাদের নয়। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ কানা গফুরান রহিমা, ক্ষমা এই জন্যই চাইবে যে আল্লাহ বড় ক্ষমা করনেওয়ালা, ক্ষমাশীল, তিনি বড় রহমত করনেওয়ালা। রহিম বলা হয় এমন দয়ালুকে যার কাছে চাইলে খুশি হয়ে যায়, না চাইলে রাগ করে। সুবহান আল্লাহ বলেন আমার কাছে চাও। এই চাওয়ার অসংখ্য অর্থ আছে। যুব সমাজের দায়িত্ব কি? ইস্তেগফারের পরে নিজের আমলনামা যখন পরিষ্কার হয়ে গেছে, এখন একটা জায়গা পরিষ্কার করার পরে আমার দায়িত্ব দ্বিতীয়বার যাতে ময়লা না হওয়া, ময়লা তাহলে সেই জানালা সমূহকে বন্ধ করতে হবে যেই জানালা দিয়ে ময়লা আসে, ধুলাবালি আসে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। গাছ নড়লে বাতাস আসে, আবার কিছু বাতাস আছে যেখানে গাছ নড়ে। কখনো বাতাসে গাছ নাড়ায়, কখনো গাছ থেকে বাতাস আসে। দুইটা দুই সৃষ্টি, একটার সাথে একটা মিল আছে। ওলি আল্লাহর দরবারে অনেক সময় দেখা যায় আপনি কেন আসলেন আপনিও জানেন না, কিন্তু আপনার দিল ঘর থেকে টেনে মোহসেন আলিয়ার কদমে নিয়ে এসেছে। হয় না অনেক সময়? আপনি দেখবেন আম মানুষের মধ্যে ঝগড়া হয় কি চাই না, দোয়া করে, ওসিলা, এই সমস্ত। আরে 90% মানুষ দরবারে কেন আসে নিজেও জানে না। এমন এমন জাহিরিন আসে, ওলি আল্লাহর দরবারে আসে কিছু চায় না, দেখতে আসে। আমাদের জন্য এটার চেয়ে বড় খুশনসিবি কি আছে? আল্লাহ যাকে বন্ধু বানায় তার জিয়ারত আমাদের নসিব আছে। আমি আর আপনি তর্ক করে কেন এই নিয়ামতকে হাতছাড়া করব? বলে এটা তর্কের বিষয় নয়, এটা ইয়াকিনের বিষয়। আল্লাহ তৌফিক দান করুক। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন। তোর মধ্যে যারা কথায় কথায় ঝগড়া করে, সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে মানুষ ভয়ে কথা বলে না। সে মনে করতেছে আমাকে ভয়ে কথা বলতেছে না, সে আদৌ মানুষ তার ফিতনা থেকে বাঁচার জন্য কথা বলে না। আছে না? বলতে বাজি বেললে হতাশ হলেও সাববে জুতে যে হতাশ হনা স্টেশন নাই। মানুষ ঘৃণা করে, নফরত করে পাশ কাটায়, আর সে মনে করতেছে মানুষ তো আমাকে ভয় করে। আখেরি জমানার ইজ্জত হবে ভয়ের কারণে। আল্লাহ আমাদের সেই জমানাও সেই আমল থেকে হেফাজত করুক। মাশাআল্লাহ হাজরিন, আমি আস্তে আস্তে বলছি, আপনারা দিয়েছেন একাডেমিক বিষয়। এই বিষয়গুলো আমি সুরে বললেও সময় বেশি আপনাদের আমি নিতে পারবো, কিন্তু আমি চাই আপনার 1 সেকেন্ড কাজে আসুক। কোরআনুল কারীমের প্রথম পারা 2 নম্বর সূরা, একদম শুরুতে 2 নম্বর আয়াতে, এটা আমাদের কোরআন শরীফ যে পড়তে জানে না তারও মুখস্থ আছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা হুদান হুদান লিল মুত্তাকিন। এই জিনিসটা যুব সমাজের দায়িত্ব, কর্তব্য হচ্ছে হেদায়ত। নিজে হেদায়তে থাকা, অপরকে হেদায়তে রাখা। সুবহানাল্লাহ। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রসুল পাক দোয়া করেছেন, আল্লাহুম্মা ইজআলহু হাদিয়ান ওয়া মাহদিয়ান ওয়াহদি বিহি। আল্লাহ তাকে হেদায়তে রাখো, হেদায়ত তার অন্তরে দান করো, তার মাধ্যমে তুমি হেদায়তকে প্রসারিত করো, প্রচারিত করো। হেদায়ত বড় জরুরি বিষয়। এই হেদায়ত আহলে বাইতের দামান ছাড়া, সাহাবায়ে কেরামের তাজিম ছাড়া কখনো আসবে না। তাজিম ছাড়া। একটা হাত, এই হাতের প্রতিটা আঙ্গুল আলাদা আলাদা কোনো শক্তি নাই, কিন্তু যখন মুঠ মারে কি আসে? এক আঙ্গুল ঘুষি হয়। আলাদা আলাদা বস্তু একসাথে আসলো, আপনি একটা শক্তি পেলেন। আঙ্গুল আলাদা হইতে পারে, হাত কয়টা? কোরআনের আলাদা অস্তিত্ব আছে, সুন্নতের আলাদা অস্তিত্ব আছে, আহলে বাইতে আত্মারের আলাদা অস্তিত্ব আছে, সাহাবায়ে কেরামের আলাদা অস্তিত্ব আছে। অস্তিত্ব আলাদা আলাদা হওয়ার পরেও এক হাতের মধ্যে। কিভাবে? বলে আজওয়াজুম মুতাহহারাত রসুল পাকের দিকে, আহলে বাইত রসুল পাকের দিকে, সাহাবায়ে কেরামও রসুল পাকের দিকে, সুন্নাহ হাদিস রসুল পাকের দিকে, খুদ কালামুল্লাহ কোরআনে মজিদ হুজুর পাকের দিকে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? নেয়ামত পাওয়ার জন্য এতটুকু শর্ত আছে,
যে নবীজির দামানে যারাই আছে আপনার পছন্দ অপছন্দের এখতিয়ার নাই। আপনি পছন্দ অপছন্দ বাজারে করতে পারবেন, মাজারে করতে পারবেন। বেলায়েতের কাতারে কারো কোনো ওলির প্রতি আপনার ভক্তি না আসতে পারে, ভিন্ন ব্যাপার, কিন্তু আপনি ইনকার করতে পারবেন না। মুস্তাহাব আমল না করলে গুনাহ হবে না, কিন্তু এটার বিরোধিতায় যদি আপনি কঠোর হয়ে যান, এই বিরোধিতার মধ্যে আস্তে আস্তে মানুষ কুফরের রাস্তায় চলে যাবে। আল্লাহ ওয়ালাদেরকে আমরা হালকা করে নিচ্ছি, ওনারা হালকা হওয়ার জন্য আসে নাই, আমাদের গুনাহের পাল্লাকে হালকা করার জন্য এসেছেন। আমরা সহজে পেয়ে গেছি তো, এগুলো আমাদের জন্য খুব আসান হয়ে গেছে। আল্লাহ ওনাদের তাজিম রক্ষা করার তৌফিক দান করুক। আচ্ছা, এখন কোরআন বলছে হুদান লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। মুত্তাকিকে বলে যার দিলে তাকওয়া আছে। তাকওয়ার মধ্যে আমার আল্লাহ কোরআনে পাকের 5 নম্বর সূরা, কত নম্বর সূরা? 5 নম্বর সূরা। আর 10 মিনিট একটু হজম করেন, তারপরে আপনাদের লাইনে আমি আসতেছি। পারা নম্বর 6, সূরা নম্বর 5, আয়াত নম্বর 8। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইদিলু, বলেন ইদিলু, তোমরা ইনসাফ করো। ইনসাফ করলে কি হবে? আল্লাহ বলেন হুয়া আকরাবু লিত্তাকওয়া, বলে তাকওয়ার সাথে যত আমলের সম্পর্ক আছে সবচেয়ে নিকটতম আমল হচ্ছে ইনসাফ। যার ইনসাফ নাই তার নামাজ তাকওয়া নয়, যার ইনসাফ নাই তার রোজা তাকওয়া, যার ইনসাফ নাই তার হজ যাকাত তাকওয়া। হুজুর শেখুল ইসলাম খাজা মাসউদ বাবা ফরিদউদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহের কাছে এক আলেম গেলেন। আলেমদের তো জাহেরি আলেমদের একটা বিষ বেশি, ফকির দেখলে না রে, ফকির দেখলে তো লইতে লইতে বহু সময় নিজুর স্টেশন লড়ি যাই, নিজুর স্টেশন। বাবা সাহেবের সাথে মুনাজারা করতে গেছে, বলে ফকির পীর ফকির এরা ধর্মের কিছু জানে না। গেল প্রশ্ন করতেছে, বলছে ইসলামের বেনা কয়টি? তো হাদিসে পাক আছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ রোজা আমরা এইভাবে বলি, হুজুর বলছেন নামাজ, যাকাত, রোজা, হজ। নামাজ, যাকাত কয়টি? তো বাবা সাহেব ওই বান্দাকে উত্তর দিল, বলছে ইসলামের বেনা 6টি। ইসলামের বেনা। এখন মৌলানা সাহেব তো সুযোগ পাইছে, বলছিলাম না কিছু জানে না, হাদিসে পাক আছে 5টি, উনি বলতেছেন 6টি। বড় জালালে চলে আসছে, জজবায় চলে আসছে। আমরা ঝগড়া করি কাউকে পরাজিত করার জন্য, আর ওলিরা কখন কোথাও কথা বললে কাউকে পরাজয় করার জন্য নয়, জয় করার জন্য কথা বলে। পরাজিত করা নিজে ওই মহল সহ খাজা গরিব নওয়াজ আজমিরকে পরাজয় করে নাই, জয় করেছে। সুবহানাল্লাহ। আপনারা এখানে বসেন নাই, এই এলাকায় যারা খেদমত করছেন, দরগাতে যারা খেদমত করছেন, এখানে বাজার সদাই অথবা যার রিজিক এখানে রেখেছে, একবারের জন্য যদি আপনি অন্তর থেকে চিন্তা করেন, আপনি এখানে আসেন নাই, আপনাকে কিনে নিয়েছে শাহ হোসেন আলী। আমি এটা বললে ভুল হবে না। কেউ যদি মনে হয় না আমাকে কি উনি কিনতে পারবে, আমার তাই দরকার নাই, সবার মূল্য সব বাজারে নাই। जब तक बिका न था तो कोई पूछता न था, तुमने खरीद कर मुझे अनमोल कर दिया। কিছু জায়গায় গোলামের দাম সুলতানের চাইতে বেশি, কিছু জায়গায় গোলামের দাম বাদশাহের চাইতে। কারো দিলে রাজা হওয়ার, বাদশাহ হওয়ার তড়প থাকলে সে যদি খুশবুয়ে মুস্তফা, বুয়ে আলী, আউলিয়া কেরামের জর্রা কতরার তার রিজিকের মধ্যে মিলে, সে বলবে হাজার সুলতানি কোরবান এই গোলামির উপর। ওই ব্যক্তি হজের মধ্যে যাচ্ছে, আলেম সাহেব
বলছে আপনি হজে যান, হজে যাওয়ার পরে আবার আসার সময় আমার সাথে একটু মোলাকাত করে। মাওলানা সাহেব মোনাজারায় জিতে চলে যাচ্ছে। সমুদ্রপথে যাওয়ার সময় তুফান শুরু হয়ে গেছে। এই তুফানে জাহাজ ডুবুডুবু অবস্থায় মাঝখানে ফেটে গেল, বাকি যাত্রীরা মারা গেল। একটা তক্তার উপর বসে মাওলানা সাহেব একটা দ্বীপের মধ্যে গেল, কোনো পথে যান যাচ্ছে হজে। প্রথম বাঁচার পরে, নিঃশ্বাস পাওয়ার পরে শুকর করতে হবে কি, আল্লাহ আমারে শোকন্য করিব। একটা শহর গ্রহণের পরে যাতে বুক লাগের একখান দ্বীপ, এমন দ্বীপ যেখানে দোকানপাট তো নাই, জনমানব শূন্য এলাকা, যে আমি এখানে কিছু খাওয়া তো দূরের কথা, কিছুক্ষণ পরে যদি আমি কারো খোরাক হয়ে যাই, আমি কিছু খাবো এটা তো পরের কথা, আমি কোনো জানোয়ারের খোরাক হয়ে গেলে। পেটের ক্ষুধাই তালাশ করতেছে। এখন পেটের ক্ষুধা বেশি লাগলে তালাশের শক্তিও তো নাই। খাবার দৈনিক খেতে হয় কেন? ইবাদতের জন্য শক্তির দরকার আছে। তালাশের মধ্যে একটা শক্তির জরুরত আছে। বান্দার মধ্যে একটা পর্যায় আছে যেই মুহূর্তে বান্দার রিজিক জিকির, সুবহানাল্লাহ, কোনো দানা পানির জরুরত নাই। খাজা সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 20 বছর পানি খান নাই। 20 বছর পানি ছাড়া মানুষ থাকতে পারবে? কেউ যুক্তি তর্কে, আমরা কারোর সাথে তর্কে যাব না, বলবো যে এই জগৎ আপনাদের নয়, এটা বুজুর্গানি দিনের জগৎ। যাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমরা মানুষ মরার সময় পানি দিই, ওনাদের জবানে কলমা উঠলে এটা কাউসারের মতো স্বাদ আসে। হায় হায়, ইশক বড়। যে তেঁতুল চিনে, তার সামনে তেঁতুলের জিকির করলে যদি তেঁতুলকে সে মোহাব্বত করে, তেঁতুল বলতেই তো মুখে লালা চলে আসছে। যে বান্দা চিনে না, আপনি একটা বাচ্চার সামনে যে জিন্দেগিতে এখনো তেঁতুল নাম শুনে নাই বললেন তো, তার মুখে লালা আসবে না। কারণ ভিতর থেকে কিছু বাহির হওয়ার জন্য ভিতরে কিছু থাকতে হয়। ওলিদের কথা বললে বিনীত হয় কারা? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা হায়াতের চেয়ে মওতকে বেশি প্রাধান্য দেয়, যারা ইজ্জতের চেয়ে বিনয়কে বেশি প্রাধান্য দেয়, যারা সুস্থতার চেয়ে অসুস্থতাকে বেশি প্রাধান্য দেয়, তারা ইন্তজারে থাকে। আল্লাহর নাম তো শাফি, আমি অসুস্থ থাকলে শেফা নামের সাথে একটা সম্পর্ক আছে। আমার তো গুনার শেষ নাই, আল্লাহর গফুর নামের সাথে একটা সম্পর্ক আছে। আমার তো মুসিবতের শেষ নাই, তাইলে রহিম নামের সাথে একটা সম্পর্ক আছে। ওই ব্যক্তি ক্ষুধায় তালাশ করতে 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 হঠাৎ করে একজন মানুষ দেখতেছেন মাথায় করে কি যেন নিচ্ছে, মুখে বলতেছে রুটি রুটি রুটি, কিছু নাই। এই অবস্থায় যে রুটি দেখছে তাড়াতাড়ি ডাকছে, ভাই আমাকে একটা রুটি। একটা রুটি কত? বলছে কি আছে? কিছু তো নাই। বলছে আমি বড় আলেম মানুষ, বড় নামাজি মানুষ। বলছে তাইলে তোমার নামাজটা আমাকে দিয়ে দাও। বলে ঠিক আছে, দিয়ে দিলাম। 2টা রুটি দেন। সুন্দর করে ওখান থেকে 2টা রুটি দিছে। কি দিয়ে দিছে? তাহলে নামাজ, সারা জিন্দগির নামাজের দাম হন না কেন? খাওয়ার পরে শান্তি হয়ে গেছে। মানুষ যখন শান্তি হয় তখন তলব তড়প তালাশ বন্ধ হয়ে যায়। এটা মানুষের সবচেয়ে বড় গাফলতি। পেট ভরার পরে সে আর ভাতের তালাশে নাই। ভাতের তালাশে মানুষ কাজ করে। কিসের তালাশে? করতেছে কাজ, কিন্তু মুরাদ হচ্ছে ভাত। কিন্তু ভাত যখন পেটে থাকে কাজ আর হয়। বোঝা গেল দূরই একটা ব্যাপার আছে। রুহের জগৎ থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে পর্দার মধ্যে, তোমরা আমাকে দেখবে না, আমি তোমাদেরকে দেখি। এই দূরত্বকে যে অনুভব করে তালাশ শুরু হবে, সে ওলিদের দরবারে অলিগলিতে ঘুরবে। ওই তালাশের মধ্যে একটা বিরহ পয়দা হবে, শোক পয়দা হবে, জজবা পয়দা হবে। তখন তার ওলি আল্লাহর মোহাব্বতের সোহবতের এক একটা নূরের জর্রা ওই রুহের জগতের স্বাদ তার দিলের মধ্যে দান করবে। এগুলোর এক একটা সূরতের নাম ওরস।
মিলাদুন্নবী, ফাতেহায়ে আজদহম বা যে কোনো নামে আপনি ডাকেন, যে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে সম্পৃক্ত। আরেক বেলা যখন আসলো, আবার খিদে লাগছে। ওদের এত আমল গরম পড়ে না, ওদের গরম পড়ে, এত হম পড়ে না, ডেলি বাত কিনলে হাত দেয়। ওদের প্রত্যেকদিন খানাও নতুন, আমলও নতুন করে উঠি। ওদের আপনি তো নামাজ দিয়ে দিয়েছেন, আর কি আছে? বলছে আমি জিন্দগিতে রোজা কাজা করি নাই। বলছে তাহলে রোজা দেন, সারা জিন্দিগির রোজা। পরের দিন সকালে আবার যাকাত, তারপরের দিন সন্ধ্যায় হজ। তো ইসলামের ব্যানার মধ্যে কয়টা গেল? নামাজও রুটিতে, রোজাতে রুটিতে শেষ, যাকাতে রুটিতে শেষ, হজ রুটিতে। আখিরি ওয়াক্তে যখন রুটির তালাশ আছে, ওই ব্যক্তিকে বললো তোমার কাছে তো কিছু নাই, তোমার ইমানটা দাও। এখন রুটি আর ইমান দুই পাল্লাই, আপনি কোনটা নেবেন? জিন্দেগিতে এমন কঠিন মুহূর্ত আল্লাহ যেন কাউকে না ফেলে, আমিন কইবেন। কোনটা বেছে আপনি কোনটা নেবেন? ওই ব্যক্তি বলল ঠিক আছে ইমানটাও নাও। এখন মানুষ কি পাগল? নামাজ হাতে নেওয়া যায়, ইমান হাতে নেওয়া যায়। রুটি দিল, এরপরে ওই ব্যক্তিকে আসার ব্যবস্থা করছে, সে ফিরে আসছে। অস্তর আহা, কত তাজা হজ, কত নামাজ, কত রোজা। বাবা ফরিদুদ্দিন মসুদগঞ্জ শেখ রহমতুল্লাহের সাথে তার সাথে মোলাকাত হলো। বলো মাওলানা সাহেব, ইসলামের ব্যানা কয়টি? ইসলামের ব্যানা কয়টি? এটা 5টি না? বলে না 6 নাম্বার আছে। তো 6 নাম্বার হচ্ছে রুটি। 6 নাম্বার মাওলানা সাহেবের মাথায় ধরছে, বন্দেগানে খাস আল্লামুল গুয়ুব দর জাহানে যা জাওয়াসিসুল কুলুব। জমিনের বুকে এমন বুজুর্গ যারা দুনিয়ার জমিনে যেমন গোয়েন্দা সংস্থা আছে বিভিন্ন রাষ্ট্রপক্ষের, দিলের জগতের জাসুস হচ্ছেন আল্লাহর বলিগণ। মাওলানা সাহেব সাথে সাথে ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, আল্লাহ দয়াবান, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওলিদের এক একটা নজর 1000 বছর মানুষকে হেদায়েত করনে ওয়ালা যখন গুমরাহ হয়ে যায়, খাজা গঞ্জ শকরের এক ঝলকে মানুষ হেদায়েতের রাস্তা পেয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আজম দস্তগীর জিন্দাবাদ। দেখেন এই জগতে হুজুর 5 নাম্বার বলার পরেও আমাদের কাছে কারো কারো ইমান 6 নাম্বারে চলে গেছে। আমরা জানি না কার রুটিতে কার নামাজ যাচ্ছে। আমরা তো এর চেয়ে আরো কঠিন পরিস্থিতিতে পড়েছি। আমাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে, তোমরা কি ক্ষমতা চাও নাকি ওলির মোহাব্বত চাও? আম মানুষ বলবে ওলির মোহাব্বত চাই। আমাদেরকে জিজ্ঞাসা করলে আলেম সমাজ দৌড়ে যাবে, অত ক্ষমতা লাই বোধ। এই লেবাসের ইজ্জত নাই, মরব্বত নাই, লেয়াকত নাই, শফকত নাই, শরাফত নাই, আদালত নাই। ওই ইলম নয় যেটা বেলায়েতের সীমানা থেকে বের হয়ে গেছে। সেই আলেম নয় যার মাথা থেকে ওলি আল্লাহর ছায়া উঠে গেছে। আলেম হোক বা আমেল হোক, যার মাথার উপর ওলি আল্লাহর ছায়া আছে, শাহিন সাহেব বেলায়েতের ছায়া আছে, হুজুর নবী দুজাহান সরওয়ারে কায়নাতের ছায়া আছে, ওই বান্দা একটা আলিফ জানলে কারো 30 পারার উপর তার আলিফটা আফজল 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 হবে। এটা বড় জিম্মেদারির কথা। আমার আল্লাহ বলছেন ইনসাফ করো, কারণ ইনসাফ তাকওয়ার সবচেয়ে কাছের প্রতিবেশী। আপনার ঘরের পাশে কেউ থাকলে প্রতিবেশী। এখন এক ঘরের পাশে তো অনেক ঘর থাকে। হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে হকদার প্রতিবেশী, এখন কে আসল প্রতিবেশী, কে আগে হকদার? সবাই তো প্রতিবেশী। বলে যার ঘরের সাথে তোমার ঘরের দরজার সম্পর্ক বেশি।
প্রতিবেশী নির্ধারণ হয় কি দিয়ে? ঘরের দরজা। সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ মাসালা। ঘরের গর্ত চতুর্পাশে, বলে দেওয়ালের প্রতিবেশী হওয়া, দরজার প্রতিবেশী হওয়া। দেওয়ালের প্রতিবেশী হওয়া, দুইটার মধ্যে ফরক আছে। নবী দো জাহাঁ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরজা কোথায় ছিল? মসজিদে নববীর দিকে। হুজুরের রওজা শরীফ থেকে, হুজরা শরীফ থেকে এক কদম দিলে আল্লাহর ঘর, আল্লাহর ঘর থেকে এক কদম দিলে হুজুরের ঘর। আবার এই ঘরের সাথে লাগানো দরজা হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হুজুর নবী দো জাহাঁ রাহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে নববীর সাথে যত ঘরের দরজা আছে সব বন্ধ করে দাও, দুইটা ঘরের দরজা খোলা রাখবা, একটা আমার ঘর আর একটা আমার খলিফা হযরতে আবু বকর সিদ্দিক আফজালুল বশর বাদাস আম্বিয়ার ঘর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহা, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ঘর। এখন আমাদের ঘর তো কাঁচা হওয়ার পরেও দূরে আছে। আমরা ওই সমস্ত জাত নিয়ে কথা বলি যাদের প্রতিবেশী ঘর আল্লাহর মানি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো বড় সম্পর্ক আছে, অনবরত অবিরত রহমত নাজিল হচ্ছে। আমাদের জবান নবীজির সোহবত প্রাপ্ত। আয় হায় হায়, হযরতে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক বাবুর্চি ছিল হযরতে আতিশবাজ। আতিশবাজ বলে এখনো ওনাকে। মেহমান আসলে লঙ্গরের কাজ করত। শীতের দেশে লাকড়ি তালাশ করাও মুশকিল। এমন এক রাতে মেহমান আসছে, খাবারের সামান আছে কিন্তু লাকড়ি নেই। এমন সময় হুজুরকে এসে যে বলবে, হুজুর বলতেছে এই মেহমানদারির ব্যবস্থা করো। তো পীরের হুকুমের জন্য কোনো ব্যবস্থা করতে না পেরে মানুষ হাসবে, অবিশ্বাস করবে। নিজের গায়ের উপর চুলা বসায়, নিজের শরীরে কাপড়, কাপড়ের উপর তেল, এই হালকা হালকা আছে তিনি খাবার প্রস্তুত করেছেন। শরীর জ্বলে গেছে, শরীর লাকড়ির জায়গায় নিজের পা দিছে, লাকড়ির জায়গায়। মেহমান বিদায় হয়ে গেল। এরপর থেকে যখনই লাকড়ি কম পড়তো তিনি এই কাজটা করতেন। এখন একজন মানুষের শরীর কয়বার জবাই করা যায়, কয়বার জ্বালানো যায়, মানুষ তো হাসবে, বলে যে এটা একটা কথা হইলো, কমন সেন্সের বিষয়। এটা কমনও না, এটা সেন্সও না, এটা সায়েন্সও না, এটা এর উপরে। বলতেছে মুনিবের তো খবর আছে গোলাম কোথায় যায়, আছে না? হুজুর ডাকছেন, দেখে যে অবস্থা খারাপ। মাওলানা রুমি নজর দিলেন, কদম সুস্থ হয়ে গেছে। বলে শেফা দেনেওয়ালা যদি থাকে তাহলে অসুস্থ হইতে তো সমস্যা নেই, অসুস্থ হইতে। এরপর থেকে লাগাতার চলতো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তার কাজে এত খুশি হয়েছেন, বলে তুমি কি চাও? বলছে আমাকে আপনার মতো করে দেন। দোয়াও কেমন দোয়া! আমাদেরকে যদি তকদিরের খাতা কাগজ কলম দিয়ে বলে যে তোমার যা ইচ্ছে লেখো, আমরা তাও লিখতে জানবো না। আমাদের স্বপ্নের এরিয়া ছোট, আশার এরিয়া ছোট, দোয়ার শব্দ ছোট। আমাকে আপনার মতো করে দেন। জালালউদ্দিনের মতো তাকে জড়ায় ধরলেন, পীরের সিনার সাথে লাগলো। যতক্ষণ কুদরতি রেজা ছিল, সিনা জুদা হওয়ার সাথে সাথে চিনে যাচ্ছে না কে মাওলানা রুমি, কে আতিশবাজ। সুরত পরিবর্তন হয়ে গেছে। এই জালালটা তিনি সহ্য করতে না পেরে গুহাতে চলে গেছেন।
ওই জায়গায় 3 দিন ছিলেন, 3 দিন পরে ইন্তেকাল করলেন। হুজুর সুলতানুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুবিল্লাহ রহমতুল্লাহ একটা ঝুপড়ি ঘরে থাকতেন। হাজার হাজার মানুষ দিনে রাতে ওনার লঙ্গরে খায়। যে দরবারে বাদশাহ আসলে বাদশাহ ঢুকার অনুমতি নেই, এটা মাহবুবিল্লাহির দরবার। বলে বাদশাহ এক দরজা দিয়ে আসলে আমি বের হয়ে যাব। হুজুর মাহবুবিল্লাহ রহমতুল্লাহ আলাই, হুজুরের দফতরে একজন গোলাম হাজির হয়ে বলেন, হুজুর আমার বড় ইচ্ছা হচ্ছে আপনার জন্য একটা খানকা নির্মাণ করি। হুজুর বলতেছে দরকার নাই। বলে না হুজুর আপনি ইজাজত দেন। তো আখের কথায় মাহবুবিল্লাহি ওনাকে বললেন, বলে খানকা যদি আমার জন্য বাঁধো তুমি মারা যাবা, যদি খানকা নির্মাণ করো তুমি। তার মানে এক পাল্লায় মত, এক পাল্লায় হায়াত। খানকা নির্মাণ করলে তুমি মারা যাবা। গোলাম বলে যে কবুল হ্যায়, মঞ্জুর হ্যায়, কবুল। সাধারণ মজলিসে কত ধরনের কথা হয়, সিরিয়াস কথা না। বলছে ওলি আল্লাহর কোনো কথা সাধারণ না, সাধারণ হালতে বললেও এটা কুদরত সিরিয়াস হিসেবে নেয়। ঠিকই ওই বান্দা খানকার তামির করার পর যেদিন খানকার তামির শেষ ইন্তেকাল করছে। আপনি দিল্লিতে যান এখনো, হুজুর মাহবুবিল্লাহির খানকার পাশে ওনাকে দাফন করা হয়েছে। 750 বছর ধরে ওই জায়গায় আবাদ হয়ে গেছে। নিজের মোহাব্বত কাকে বলা হয়? শবানে হিজরা দরাজ চুজুল ওয়ারোজে ওয়াসলশ চুমর কোতা। শবানে হিজরা দরাজ চুজুল वरोज वसलश चुम्र को था। सखी पिया को जुमै ना देखूं तो कैसे काटूं अंधेरी रतिया ज़हाल मिसकी मकुन तगाफुल दुराए नैना बनाए बतिया। মোহাব্বত যখন পয়দা হয় দিন দিন উন্নতি হইতে হবে, নতবা ভয় আছে কমে যাওয়ার। কি আছে? সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবা ছিলেন, শুধু হুজুর পাককে জিন্দেগিতে একবার চোখ তুলে তাকিয়েছেন, দ্বিতীয়বার সাহস করেন নাই। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলাকে যিনি শহীদ করেছিলেন, ওয়াহশী বিন হারব, আল্লাহ রাসূল বলেছিলেন তুমি আমার সামনে আসিও না। জিন্দেগিতে নবী যদি কাউকে বলে তুমি আমার সামনে আসিও না, এটা কিয়ামত। বলছি এই হায়াত রাখে আমি কি করব? কিন্তু এমন পরিস্থিতিতেও আজকে হযরতে ওয়াহশী বলার পরেও আমাদের জবানে আনতে হবে রাদিয়াল্লাহু। কারণ ওই যে হুজুর জায়গা দিয়েছেন দফতরে। নবী দু জাহার কলম যার পক্ষে এক কলম লিখেছে, আমি আর আপনি যদি সেখান থেকে ফতোয়ার টানাটানি করি, ওনাদের ইমানে ক্ষতি হবে না, নিজের ইমান। যুব সমাজের প্রতি বড় দায়িত্ব হচ্ছে নিজের আকীদা শুদ্ধ করে আরেকজনের আকীদা শুদ্ধ করার জন্য রাস্তা করে দিতে হবে। রাস্তা কোরআনে পাকের 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 18 নম্বর সূরা। 18 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন যুবকের কথা বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয় তারা যুবক, আমানু বিরব্বিহিম ওয়াজিদনাহুম হুদা, তারা আল্লাহর প্রতি যখন ঈমান এনেছে আল্লাহ তাদের দিলে হেদায়েতের নূরকে বাড়িয়ে দিয়েছে। তাই যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি। গরিবের দান আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। গরিবের দান ধনীর চেয়ে উত্তম।
ধনীর বিনয় গরিবের আদবের চেয়ে উত্তম। যার ক্ষমতা আছে, যার সম্পদ আছে, ইসলাম তার কাছে আদব চাই। আমাদের সমাজে আদব কে করে? যার তৌফিক নাই, শক্তি নাই। যার তৌফিক নাই দান কে করে? যার সম্পদ আছে। হুজুরের শরীয়তের তালিম হচ্ছে যার তৌফিক আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে, নাম আছে, তার আদব গরিবের আদবের চেয়ে উত্তম। আর গরিবের যা আছে তার থেকে কয়েক টাকা দান করা, তার থেকে দান করা, ওই কয়েক লোকমা দান করা তার সম্পদের চেয়ে উত্তম। আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য অসংখ্য বরাত আছে। বুজুর্গানে দিন বলতেন, আমার শরীরের একটা পশমও যদি 1000 জবান থাকে, ওই 1000 জবানে যদি আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসার হক আদায় হবে না। আমাদের কাছে এগুলো সহজ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আমার রব্বুল আলামিন 20 নম্বর সূরা, সূরার নাম সূরা তহা। সূরার নাম সূরা তহা। সূরা তহাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন 39 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই নাম্বারটা মনে রাখেন, এটা আপনাদের ভালো কাজে আসবে। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান মিন্নি। ওলি আল্লাহকে কেউ চাইলে মহব্বত করতে পারে না। আল্লাহ বলছেন আমি আমার পক্ষ থেকে মহব্বত ঢালি। মহব্বত কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে আসে? এবং আল্লাহওয়ালারা যত কাজ করেন আল্লাহ বলেন আমার কুদরতি নজরের মধ্যে তোমরা থাকো। আল্লাহ সবাইকে দেখে, কিন্তু দুশমনকে যেভাবে দেখেন দোস্তকে সেই নজরে দেখে না। দোস্তের জন্য আলাদা, দুশমনের জন্য আলাদা বিষয় আছে। আমরা গুনাহগার মানুষ কোথায় যাব? আমরা ইয়াকিনান জানি আল্লাহ আমাদেরকে দেখে, কিন্তু আমাদের ইয়াকিন তো এটা আছে আল্লাহ মুহসিন আউলিয়াকেও দেখে। এখন কাজ হচ্ছে এখানে আল্লাহ ওলিকে যেই মহাব্বতে তাকাই দেখে, আমাদের কাজ হচ্ছে ওই নজরের মধ্যে ঢুকা। যেই নজরের কাবিল আমরা নই, ওনার উসিলে যাতে সেই নজরটা আমাদের উপর পড়ে। আল্লাহ তৌফিক দান করুন। একবার মহাব্বতে বলেন তো সুবহানাল্লাহ। একবার মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। একবার মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার প্যারা নবীজি হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শরীয়তে যতটুকু প্রশস্ততা আছে, কোরআনের এমন এমন আয়াত আছে যেই আয়াত নাজিল হওয়ার পরে শয়তান খুশি হয়ে গেছে। কে খুশি হয়েছে? ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শেরা বাংলা রহমতুল্লাহ আলাইহি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর কেন মহব্বত করো? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মেহমান আলা। আমি নিচে বসছি, নিচে বসতে হবে না, এখানে বসুন। এখানে বসুন, আমি আছি এখানে। একবার মহব্বত হন আলহামদুলিল্লাহ। আপনারা মহব্বত নিয়ে বসবেন, শুনবেন। আমি খুব আস্তে আস্তে কথা বলার চেষ্টা করেছি, কারণ জরুরতের বিষয়। রাস্তা ভাঙ্গা হইলে গাড়ি আস্তে চলম পড়ে। রাস্তা ভাঙ্গা হইলে আনলে লক্ষ্য চক করে যাবে। কই বহু সময় সাক্ষা ফামসারে সম্ভাবনা। তো জিম্মাদারির তো দায়িত্বের বিষয় যাতে আসি বড় খতরনাক। এক ক্লাসের কিতাব ফরাইতে খবর হয়ে যার গুই এটা 14 ক্লাসের মানুষ উপস্থিত আছে। আরা কে হই, আরা উদ্দূর হই, যে দূর আর হয় ইক্কাতুন যেদুর নজর হয় এদুর আরা হইতে পারি। আল্লাহ তানার নজর আর রায়বের তৌফিক দান করুন। আমিন। ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন মিল্লাত শেরা বাংলা রহমতুল্লাহ আলাইহি। হযরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হইতে ত্রিয়াক দোয়া কবুলুল্লাহ এবং শেফাল্লাহ বলি ইয়েন বড় কবুল জায়গা। হন হই দে
গাজী দ্বীন মিল্লাত শেরা বাংলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার হযরত খ্বাজা আব্দুল মাহবুদ শাহ রহমতুল্লাহ আলাইহির বহুত খেদমত এটা আছে, এক এক বুজুর্গান দিনের খেদমত এটা আছে। কলমা ফজ্জিদি এক নবীর, কিন্তু ইমানের নিদি এক নবীর উদ্দি। আজ যে কোনো একজন হক্কানি ফিরো রাতত দিলেও এক সিলসিলাত রাইলেও ব্যাক সিলসিলা লই মহব্বত রাইবে, ইন দাবি আর দাবি ন। আর কথা মানিলে কি ন মানিলে কি সিঁড়ি ফাড়ি ফেলাইলে কোনো আর কোনো ক্ষতি নাই, অনর কোনো ক্ষতি নেই। আর এত নিজের কোরআন শরীফের ফিস্টে মনে করি আল্লাহ বেশ কম হইলে অনেক কাফের হয়ে গিয়ে কোরআন শরীফের ফিস্টে না। মৌলানা সাহেব বুঝতে মৌলানা সাহেবের ইজ্জত এই 2020 সালে পাকিস্তানের মধ্যে সৈয়দা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বাতুল জিগর গৌসাই রসুল সালামুল্লাহ আলাইহা নিয়ে অনেক ধরনের কথা হয়েছে। আমরা এখান থেকে প্রতিবাদ করেছি। আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স ছিল, বাংলাদেশ থেকে আমি গুণাগারও ছিলাম। ডক্টর আশরাফ আসিফ জালালি সাহেব মুদ্দাজিল্লুল আলী, আমরা তওবার পেগাম দিয়েছি ওনাকে। আলহামদুলিল্লাহ 5 বছর পর হইলেও তিনি তওবা করেছেন। 5 বছর পর হইলেও অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক ঝড় তুফান, মানুষ যখন ফিরে আসে এরপরে আর কোনো কথা বলার সুযোগ নাই। একজন মানুষ চুরি করত, সে তওবা করলো, তওবা করার পরে যদি তার চুরি নিয়ে কেউ হাসাহাসি করে তাহলে আপনার তকদিরে চুরি লাজেম হয়ে যাবে। এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, হুজুরের নসিহত। কারো গুনাহের পরের জিন্দেগিতে যদি তওবা হয়, তার অতীত নিয়ে কেউ কথা বললে আপনার জিন্দেগি গুনাতে ভরে যাবে। এটা কঠিন জায়গা, এটা সাবধানতা রাখতে হবে। আমাদেরকে বাংলাদেশও নয়, পাকিস্তানেও শিয়া বলে। আমরা তো বড় মজলুম, মানে মজলুম এমন জায়গায় আহলে বাইতের কথা বলার জন্য যে জবানটা আছে, এটাতে আমাদের অনেক দরবারি ভাইয়েরা নষ্ট করে দিচ্ছে। আপনারা যদি সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করেন, আহলে বাইতের কথা আমরা বলতে পারবো না। আল্লাহ আমাদের জবান দিয়েছেন, জুবাতা বুবদ্দর দেহা যায় গির সানায়ে মুহাম্মদ বো দিল পজির। এটা হুজুরের প্রশংসা করার জন্য। আল্লাহর নবীর সাথে যে লাগবে আমরা তার থেকে খুশবু নিব, আমার দেখার দরকার নাই। আমরা এতটুকু দেখব যে হুজুরের সাথে সম্পর্ক কতটুকু। এক এক ব্র্যান্ডের আতর আছে না, সব আতর কি সবার পছন্দ হয়? আপনার যেটা খুব ভালো লাগতেছে আতর, এটা অন্য কারো নাকে গেলে বমিও আসতে পারে, হাসিও আসতে পারে, সর্দিও আসতে পারে, কারণ এটা আপনার ফেভারিট। আল্লাহ তাআলা বলছেন, মাহবুব নবীর দামানে যত সাহাবায়ে কেরাম আছেন, কেউ চাইলে সাহাবী হইতে পারে না। আল্লাহ নবীর সোহবতের জন্য ওই রূহকে, ওই শরীরকে, ওই জাতকে বেছে নিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আযম। দেখেন আল্লাহ, একটা জিনিস মাথায় রাখতে হবে, দুশমনদেরকে মোকাবেলা, আমাদের তো কোনো দুশমন নাই, পারলে আমাদেরকে দুশমনী থেকে গনে কিনে এটাও দেখতে হবে। গনেন না, আর খুদি মারি ফেলিম, হাড়ি ফেলিম, ওই আর অবস্থা ওই কেনে মারবি মাসাই, ইতে মারি শোয়াই ফেলার আবার উঠি খুদি কেনে মারবি মাসাই, আরোগ্য মাসাই, আরোগ্য মারি চাই উত্তম তো করতে। আর কোনো জায়গাত নকই দেওয়ালত ফিট থেকে গিয়ে, দেওয়ালত ফিট থেকে বললে সিনেত কেউ রাত ফরম ভরিব। যে সিনেত মৌলা আলী রাত আছে, এই সিনে তার দিবের ক্ষমতা কেউ নাই, আছে না? মনে হন না গোরাত মজবুত। শাইনশাহ বেলায়ত, হুজুর শাইনশাহ বেলায়তুল্লাহ ওয়াফাদারি করো, সাহাবায়ে কেরাম মাতাত রাহো, সিনের রাহো, নয়নের ফুতুলি বানায় রাহো। হুজুর পাকর রক্তর দামও আর হাসে বেশি, আর জিন্দগির তুনে বেশি। হুজুরের গামর দামও আর জিন্দগির তুন বেশি। আহলে বাইতে আথর হুজুরের রক্ত ফাইলে সাহাবা হুজুরের গাম ভাই আইদ্য না পাইতাম না, রক্ত গাম জুদে করি ইতার আর গা ধরলে ও একবার হুজুরের লয় বাজিলে এতুন এক সপ্তাহ খসবো বাইর। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মাইয়া বিয়ে দিই, মাইয়া বিয়ে দিয়ে দে হুজুর দফতরত আইতে দেখি হদ ওয়া কি হদুর আমি মাইয়া বিয়ে দিই এখন রকসতি বিদে দিয়ে ফেলি, হদ কি লাইব না
দাঁড়ে কেন আতরল্লা শিবি গোড়া মাইয়ের বিয়ের বেগিন বাজার সাজার করে ফেলি আতর কিনি ন করে শিশু লই এসি দে ইয়া রাসূলুল্লাহ ওনা যদি একখানা গাম মোবারক দিতেন यकीन हर होई तवाफ़े रोज़े अक़दस कुनम सदबार रोज़ो शब हुजूरी कुन अता उम्मीदवारम या रसूल अल्लाह नबी दुर जहां গাম মোবারক দিয়ে মাইয়ালে এদিন সামান দিয়ে খুশি নাও হয় যে দূরিয়ে নই বাপে শিখাত দে মাইয়ারে হুজুরের গাম মোবারক করে দিয়ে খুশবু শিখবে মুনাফিকে হুজুর পাকর গাম মোবারকর খুশবু লই না ফাই না চাই না তো নচাইলে ফাইব করতুন লইব করতুন আর আতুন ফইল্লা খামল দি সহন তারপরে হামল দি লন তারপর কামল দি ফোন হুজুর যে গাম মোবারক দি নোয়া বউ একবার ব্যবহার করছি দে ইবার বংশধরত 7 ফস্তান পর্যন্ত হুজুরের খুশবু আসে অবস্থান আতর ইবা খাইয়ে দে না আতর খাদে জিনিস না শরীরের ভিতরে ঢুকই দে তো না বাদ দি লাগাই দে যে গাম মোবারক বাইরে লাগিলে ভিতরে নসল পর্যন্ত ফর হয়ে যাই বংশধর ফর হয়ে যাই কত মানুষ আছে বাফল্য ফুতুল্য চেহারা মিল নাই বাপ ফুদ মিলতালে নাতিল্য মিল নাই ফতিল্য মিল নাই হদ হুজুরুর খুন না ভাই এক জর্রা গাম মোবারক ফাই দেয় এই গাম মোবারকে তার নসল বনসলের ফর করে দি আল্লাহু আকবার या रसूल या गौस इमाम शेरे बंगाल जिंदाबाद बाबा मोहसिन औलिया रहमतुल्लाह तो इल्ले साहबा की একবার ফাইদে না গাম সাহাবা ইকরামের খুশবু রে আল্লাহ ফরদাদি রেখে দেয় ফরদাদি যদি ইতারার ফরদারা আল্লাহ তুলতু পৃথিবীত হন গোস কুতুবরে মানছে ইজ্জত নগইতু কারণ যেই দেশত ওলি আল্লাহর মাজার আর মাজার অনা সাহেবেন দে মক্কার মানছে খন না মক্কার মানছে কিল্লা খদ দিয়েন প্রত্যেকদিন দেখতে দেখতে সাহাবাই কেরামর হেজাবিয়ান আল্লাহ রাখি দে হাসর মারর দেখা যাইব সাহাবি হারা হয় সাহাবির আকিদা ধর ওয়াহাবির আকিদা নয় আকিদা সাহাবির গান হুজুরের গাম মোবারক ফাইলে ইয়ানে বরকত তুই আর শিখে দিলে গুদে তবুরুক আছে না এই আছে না সেই আছে না তো হুজুরের গামর তবুরুক হয় দেখো না দানা তো তবুরুক দে ইয়ান মানছে মানিল ইয়ান রিজিক দে গামর রিজিক হিসেবে পাহন ল হতাল দিয়ে আদব লইয়ে রে হুজুরের দফতরত জিয়ান লইত পারে ইয়ান তবুরুক আল্লাহ হদ্দ ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরুর রহিম আল্লাহ বড় ক্ষমাশীল গফুর দয়াবান আল্লাহর কাছে মাপস আর বেগুন মিলেও মাপ চাই একজন আরেকজনের মাপ চাইবেন আখেরি হতাশ শেষ করির আর পেয়ারা নবীর শরীয়ত এত সুন্দর উগ্র মুসলমান বাই জীবা ওনার সামনে নাই অনেক দোয়া গরিবের সময় জীবা ওনার আওয়াজ নুনের অনেক এই অবস্থা যদি তে নৌনুই ফান তাল্লাই দোয়া করন ওই দোয়া ওয়ার ওয়ারে ফেরেস তাহলে আমিন হইলে অনর হকে কবুলে যাব অনেক মানুষ দোয়া করেন আল্লাহ অমুকুর মুসিবত দূর করে দাও ফেরাস্তা অজ্ঞ ওয়ার ওয়ার দিয়ে হদে আল্লাহ দোয়া করার দিবার মুসিবত দূর করে দাও অনেক হইতে কিন্তু আল্লাহ অমুকুর অসুখ কান তুমি সাফা করে দাও ওয়ার ওয়ারে ফেরাস্তা হদে আল্লাহ তার রক্ষিন সাফা করে দাও আর দোয়া বুতু যদি গরিব জানি দেয় আরেকজনের বালাই চাইতে গেলে নিজের বালাই হবো আরেকজনের বলা চাইতে গেলে তাহলে বালাই বলাই দনমান বুঝানোর দরকার আছে আল্লাহ আর হাজিরি কবুল করক উজুতর শিবেন মহব্বল্লাই বইবেন উনিবেন আল্লাহ আর রুরে তাজা করক মুর্দা দলের চিন্তা করক সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।